হ্যালো সবাইকে, বৃন্দাবনের পার্ট 2 ব্লগ নিয়ে চলে এসেছি। যারা এখনও আমার বৃন্দাবনের পার্ট 1 দেখেননি তাদের অনুরোধ রইল দেখে আসার জন্য। তো যাই হোক, প্রায় 40 মিনিট পথ অতিক্রম করে কিন্তু চলেই আসলাম মাসির বাড়ি। এতটা জার্নি করে গাড়ি থেকে নেমে যে কী আনন্দই না হচ্ছিল কি বলবো। আর এইদিকে ড্রাইভার কাকু হেল্প করে দিচ্ছিল আমাদের লাগেজগুলো নামানোর জন্যে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখুন আমার জন্য সারপ্রাইজ রেডি করে কিন্তু রেখে দিয়েছে। আমার মাসি শাশুড়ি বলেই ছিল আগে যে তোমাকে কিন্তু বরণ করে ঘরে তোলা হবে, কারণ তুমি একমাত্র বাড়ির বৌমা বলে কথা। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ইয়ার্কি করছে, তারপরে দেখলাম সত্যিই আমার জন্য বরণ ডালাটা সাজিয়েই রেখেছিল। খুব খুশি হয়েছিলাম। এত কিছু অ্যারেঞ্জমেন্টস কিন্তু মাসির হাতে হাতে করে দিয়েছিল তার খুদেরাও। তারা তাদের বৌদিকে দেখার জন্য কিন্তু খুব এক্সাইটেড ছিল, এবং আমিও ততটাই এক্সাইটেড, যেহেতু এই প্রথমবারই গেছিলাম বিয়ের পর। আমার ছোট ছোট ভাই বোনেদের জন্যে কিছু গিফটস নিয়ে গেছিলাম কলকাতা থেকে, সেইগুলোই এক এক করে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম। এইদিকে ওরা খুশি হয়ে নিজেদের পেট র্যাবিটদের কিন্তু দেখাতে নিয়ে চলে এসেছিল। তারপর মাসির হাতের গোল খেয়ে একটু চলে গেলাম ফ্রেশ হতে। রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রেম মন্দিরের উদ্দেশ্যে। বৃন্দাবন ঘুরে আমাদের কিন্তু সিমলা বেরিয়ে যাওয়ার কথা, তাই জন্যেই কিন্তু আর কোনো এক্সট্রা জুতো আনিনি, এই একটাই জুতো এনেছিলাম, আর তার সাথে এনেছিলাম এক পেয়ার এমনি স্লিপার। এখান থেকে সবাই একসাথে হয়ে গেলাম প্রেম মন্দিরের পথে। এখানে ঠান্ডা কিন্তু কলকাতার থেকে অনেক বেশিই ছিল। পথে যেতে যেতে একটা মঠে দাঁড়ালাম। মঠের ঠাকুরটা খুবই সুন্দর ছিল, এবং একজন বাবাজি সে গীতা পাঠ করছিলেন। এই মঠটি ঘুরে নিয়ে আমরা প্রবেশ করলাম নতুন একটি মন্দিরে। এই মন্দিরটি প্রেম মন্দিরের অনেকটাই কাছে, এবং এটা স্থানীয় মানুষদেরই বানানো। সবাই বলুন রাধে রাধে। ভগবানের মূর্তিটা দেখে যেন দু চোখ ভরে গেল, এতটাই সুন্দর ছিল। কানাজির দর্শন করে বেরিয়ে চলে গেলাম কিন্তু আমাদের সকলের প্রিয় প্রেম মন্দিরের দিকে। হাজারো ভিড়ের মাঝখানে থাকলেও কিন্তু নিজেকে অনেক লাকি বলে মনে হচ্ছিল, কারণ আমি কিন্তু শেষমেশ প্রেম মন্দিরে এসেই পড়লাম। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে প্রেম মন্দির আসবো, বাঁকে বিহারি ঘুরবো, বৃন্দাবন ভিজিট করব। সেই স্বপ্নটা আজকে পূরণ হলো। মন্দিরের লাইটিংসগুলো কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছিল। আশেপাশে মূর্তি, স্কাল্পচার্স, আর্টিস্টদের হাতের কাজ দেখে আমি তো মনোমুগ্ধ। হঠাৎই আওয়াজ পেলাম খোল করতালের। দেখলাম ঠাকুরকে রথে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর সবাই উন্মাদ হয়ে নাচ করছে আর গাইছে। আশপাশটা ঘুরে দেখার পর এবার যাচ্ছিলাম প্রেম মন্দিরের ভেতরে। ভগবানের দর্শন পেতেই বলুন রাধে রাধে। ভগবানের দর্শন সেরে একটু ঘুরে দেখছিলাম আশপাশটা। দেখে যা বুঝলাম এ কোনো বড় শিল্পীর দ্বারাই সম্ভব, কারণ এত নিখুঁত ডিজাইন, স্কাল্পচার্স অ্যান্ড আর্কিটেকচার সবই কিন্তু পাথর কেটেই করা ছিল। মন্দির থেকে বেরিয়ে দেখলাম ফাউন্টেন লাইটস। ফাউন্টেন দেখে বেরিয়ে যাচ্ছিলাম এবার এক্সিটের দিকে। যেতে যেতে দেখে নিলাম কৃষ্ণ আর রাধা
এখানে অষ্টসখীদের সাথে কিন্তু বসে আছে এবং দোলনায় ঝুলছে। বাইরে বেরিয়ে চাটের দোকানে চলে গেছিলাম, খুব খিদে পেয়েছিল। তারপরে একটু কেনাকাটি করে সোজা বাড়ি। আজকের এই ব্লগটা এইটুকুনি। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, এবং ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এটাই। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।